আজ থেকে 4500 বছর আগে নমরুদ নিয়ত করেছিল ঊর্ধ্ব আকাশ ভ্রমণ করে আল্লাহকে তীর মেরে নিস্তারাবুদ করতে চাই। আল্লাহ রব্বুল আলামিন এহেন আচরণ দেখিয়া নমরুদকে এই দুনিয়া থেকে জুতা পিটা করে নিস্তারাবুদ করেছেন। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর সঙ্গে যে দেবে পাল্লা ছিঁড়ে ফেলবে তার কাল্লা, তাতে কোনো রকম সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য যারা আহলুল কোরআন, যারা আহলুল হাদিস, যারা কোরআন এবং হাদিস অনুযায়ী জীবন যাপন করতে চায়, তাদের দিকে যদি ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, যদি তোমরা তাদের দিকে বেকা নজরে তাকাও, আল্লাহ রাব্বুল আলামিন ওসিলাই তোমাদেরকে এই দুনিয়া থেকে নিস্তেনাবুদ করে দিবে। জোরে বলেন ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد وقال تعالى في كلامه المجيد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم إلى آخر الآية. وقال تعالى في شان حبيبي لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما كثيرا كثيرا. اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ বালাগাল উলা জোরে বিকামালিহি কাশাফাতু জাবি জামালিহি হাসনাতু জামিউ খিসালিহি। আমি যদি কখনো তায়েফে যাই, তায়েফের মাটিকে বলবো আমি আমার নবীজি খুন ঝরালো কোথায়। বালাগাল উলা বিকামালিহি কাশাফাতু জাবি জামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু। আমি যদি কখনো উহুদে যাই, উহুদের পাহাড়কে বলবো আমি আমার নবীজির দান্দানো শহীদ হলো কোথায়। বালাগাল উলা বিকামালিহি কাশাফাতু জাবি জামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। তাহলে গোটা কোরআন আল কারিমের ভিতরে আমার আল্লাহ তাআলা 30টা পারা নাজিল করেছেন। গোটা কোরআন আল কারিমের ভিতরে রব্বুল আলামিন 6666টা আয়াতে কারিমা নাজিল করেছেন। গোটা কোরআন আল কারিমের ভিতরে আমার আল্লাহ পাক 540টার মতো রুকু দিয়েছেন। গোটা কোরআন আল কারিমের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন 4-7টা সাক্তা নাজিল করে দিয়েছেন। গোটা কোরআন আল কারিমের ভিতরে আমার আল্লাহ তেলাওয়াতে সেজদা 14 জায়গায় ওয়াজিব করেছেন। গোটা কোরআন আল কারিমের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন 114টার মতো সূরা নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাদের দেশ থেকে 4500 কিলোমিটার পশ্চিমে একটা দেশ অবস্থিত। দেশটার বর্তমান নাম কি? আরো জোরে বলেন কি নাম? এই সৌদি আরবের মহামান্বিত দুটি স্থান, একটা জায়গার নাম হলো মক্কা আর একটা হলো মদিনা। এই মক্কাতে সূরা নাজিল হলো 86টা আর মদিনাতে সূরা নাজিল হলো 28টা। জোরে বলেন 86 আর 28 কত হয়? 114। তাহলে সংক্ষিপ্ত পরিচয় পেলাম। এখন এই কোরআন আল কারিম থেকে দুটি কথা উপস্থাপন করতে চাই, শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? বন্ধুরা রে আমার, আমি আপনাদের সামনে যে আয়াতটা পড়েছি, আয়াতটা হলো কোরআন আল কারিমের 3 নম্বর সূরা। জোরে বলেন কত নম্বর সূরা? সূরাটার নাম হলো সূরাতুল আল ইমরান। কি নাম? নাজিল হয়েছে মদিনায়। কোথায়? এই সূরাটার ভিতরে রব্বুল আলামিন একটা নাই, দুইটা নাই, 200টার মতো আয়াতে কারিমা দিয়েছেন। এই সূরাটার ভিতরে 20টার মতো রুকু আমার আল্লাহ নাজিল করেছেন। তাহলে সংক্ষিপ্ত পরিচয় পেলাম। এখন সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ বারে বারে আপনাদের জোরে বলাচ্ছি কেন এই বিষয়ে একটু শোনেন। বলে এরকম ওয়াজ তো বহুত শুনেছি, কিন্তু শুধু সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহর উপরে খালি হুজুর দাঁড় করে রাখছে, কারণটা কি? এই পৃথিবীর ভিতরে আমার আল্লাহ রব্বুল আলামিন মহাসাগর প্রেরণ করেছেন বা তৈরি করেছেন। মহাসাগর দিয়েছেন কয়টা? জোরে বলেন মহাসাগর কয়টা বলতে পারবেন? কেউ কথা বলে না। 5টা না 7টা? 5। হাত তোলেন। 7টা কারা কারা? হাত তোলেন।
পাগলাই তিতা মিঠা বোঝে না, পাগলারে জিলাপি দিও না। এখন আমরা আল্লাহর কাছে জিজ্ঞাসা করবো, আল্লাহ কমপ্লিট কোড অফ লাইফ, তুমি এমন একটা জীবন ব্যবস্থা এই পৃথিবীর ভিতরে এমন একটা গাইডলাইন আমাদের দিয়েছো, এমন একটা কিতাব দিয়েছো যে কিতাবের ভিতরে রান্নাঘর থেকে শুরু করে জাতিসংঘ পর্যন্ত সব কিছু আছে। ওগো আল্লাহ, তুমি তোমার কোরআনের ভিতরে বলে দাও, এই দারুন নজাত বটতলা বাজার মাদ্রাসার ভিতরে হুজুর এক কথা বলে শ্রোতার আর এক কথা বলে, কেউ বলে 7 কেউ বলে 5। ওগো কোরআন, তোমার কাছে কি কোনো ডিসিশন আছে? কোরআন আল কারিম ডাক দেয়া বলবে, রে মৌলানা বেলালি, ওদেরকে মারামারি করতে নিষেধ কর, ওরা যেন ঝগড়াঝাটি কিছুই না করে। কোরআন আল কারিমের ভিতরে সুস্পষ্ট দলিল আছে, তুই জানায়া দে। পৃথিবীর বৈজ্ঞানিকেরা বলেন এই পৃথিবীর ভিতরে মহাসাগর কয়টা? আরো জোরে। 1 নম্বরে হলো প্রশান্ত মহাসাগর, 2 নম্বর হলো আটলান্টিক মহাসাগর, 3 নম্বর হলো উত্তর মহাসাগর, 4 নম্বর দক্ষিণ মহাসাগর, আর 5 নম্বরে বন্ধু ভারত মহাসাগর। কয়টা হলো? আরো জোরে। জোর হলো না? ভোটের সময় খুব জোর হয়, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, আর হুজুর টুজুর দেখলি তো শরীর জ্বলে যায়। 1-2 হুজুর ধর, সকাল বিকাল নাস্তা কর। কোরআন আল কারিমের কথা যারা বলে, যারা টুপিওয়ালা, যারা দাড়িওয়ালা, এরা যখন কোরআন আল কারিমের কথাগুলি উপস্থাপন করে, তখন মনে মনে চিন্তা করে 1-2 হুজুর ধরে সকাল বিকাল নাস্তা করতে পারলি ভালো হইতো। আরো জোরে বলেন ঠিক কিনা? সেদিন খেয়ে গিস। কারণটা কি ভালো করে শোনেন। আজ থেকে 4500 বছর আগে নমরুদ নামক একজন আল্লাহ দ্রোহী ছিল। সে বলেছিল আল্লাহকে মেরে ফেলবো। কার মারবো? আরো জোরে বলেন। আজ থেকে 4500 বছর আগে নমরুদ নিয়ত করেছিল ঊর্ধ্ব আকাশ ভ্রমণ করে আল্লাহকে তীর মেরে নিস্তারাবুদ করতে চাই। আল্লাহ রব্বুল আলামিন এহেন আচরণ দেখিয়া নমরুদকে এই দুনিয়া থেকে জুতা পিটা করে নিস্তারাবুদ করেছেন। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর সঙ্গে যে দেবে পাল্লা, ছিঁড়ে ফেলবে তার কাল্লা, তাতে কোনো রকম সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য যারা আহলুল কোরআন, যারা আহলুল হাদিস, যারা কোরআন এবং হাদিস অনুযায়ী জীবন যাপন করতে চায়, তাদের দিকে যদি ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, যদি তোমরা তাদের দিকে বেকা নজরে তাকাও, আল্লাহ রাব্বুল আলামিন ওসিলেই তোমাদেরকে এই দুনিয়া থেকে নিস্তানাবুদ করে দিবে। জোরে বলেন ঠিক কিনা? ওই আল্লাহ আগে ছিল, এখন মনে হয় নেই। যদি থাকে তাহলে সাবধান হয়ে যায় ভালো। তাহলে পৃথিবীর বৈজ্ঞানিকেরা বললেন মহাসাগর কয়টা? আল্লাহ কয়টা বলেন? আল্লাহ অজানা জিনিস জানার নামই হইল ওয়াজ। কথা ঠিক কিনা? কোরআন আল কারিমকে বলি কোরআন। এই পৃথিবীর বৈজ্ঞানিকেরা 5টা মহাসাগর বলল। তোমার ভাষায় কি? সূরাতুল লুকমানের লাস্টের দিকে 27 নম্বর আয়াত আমার আল্লাহ জানিয়ে দিলেন, সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। ওয়াহিদ, ইসনানে, সালাসা, আরবা, খমসা, সিত্তা, সাবা। সাবা মানে কি? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, রে পৃথিবীর মানুষের, এই পৃথিবীর ভিতরে মহাসাগর দিয়েছে আমি আল্লাহ 7টা। একটা হলো বঙ্গোপসাগর, আর একটা হলো আরব সাগর। ওই 5টা আর এই 2টা কয়টা হয়? এই পৃথিবীর ভিতরে সব থেকে বড় মহাসাগরটার নাম হলো প্রশান্ত মহাসাগর। এই প্রশান্ত মহাসাগরটা ফিলিপাইনে অবস্থিত। আর দ্বিতীয় বৃহত্তম মহাসাগরটার নাম হলো আটলান্টিক মহাসাগর। এই আটলান্টিক মহাসাগরের সব থেকে গভীরতম জায়গাটার নাম হলো বারমুড ট্রায়াঙ্গেল। জোরে বলেন আল্লাহু আকবার। প্রশান্ত মহাসাগর সব থেকে গভীরতম জায়গাটা মাত্র 36,000 ফিট। জোরে বলেন কত ফিট? আর
আটলান্টিক মহাসাগর দ্বিতীয় বৃহত্তম মহাসাগরটার সব থেকে গভীরতম জায়গার নাম হলো বারমুড ট্রায়াঙ্গেল, যার গভীরতা হলো 33,000 ফিট। কত ফিট? খুব ভালো করে শোনেন, ওয়াজ কেবল গন্ডি দিচ্ছে, এখনো শুরু করিনি, বুঝেননি? এ বন্ধু, একটু অন্তরের কান লাগা শোনো গো মুসলমানেরা, ভালো করে শোনার চেষ্টা করেন। এই পৃথিবীর ভিতরে সব থেকে বড় পাহাড়টার নাম কি? বলেন, কি পাহাড়? ওহদ। 12 বছর টানবি খেতা, তারপর পাবি একটা কথা, তাও হবে সেটা মিথ্যে কথা। এখন কি ওয়াজ করা খুব সহজ মনে করেন নাকি? বাংলাদেশের লোক সবাই ওয়াজ জানে, পকেটে পকেটে ওয়াজ, কথা ঠিকই না? এই পৃথিবীর ভিতরে সব থেকে উচ্চতর পাহাড়টার নাম হলো, ইংরেজিতে বলা হয় মাউন্ট এভারেস্ট বা হিমালয়। সুবহানাল্লাহ। কে নাম? এই মাউন্ট এভারেস্ট বা হিমালয় পাহাড়টার উচ্চতা হলো 30,000 ফিট। কত ফিট? আরো আসতে বলেন। এই 30,000 ফিট পাহাড়টা যদি বারমুড ট্রায়াঙ্গেলের ভিতরে ফেলা হয়, মানে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগরের মাঝখানে ফেলা হয়, বলেন তো দেখি কত ফিট পানি উপরে থাকবে না পাহাড় উপরে থাকবে? কত ফিট? 3,000 ফিট। হ্যাঁ, কত? ওয়াজ শোনেন, একটু অন্তরের কান দিয়ে শোনেন, ওয়াজ তো জীবনে বহুতই শুনেছেন। আর যদি প্রশান্ত মহাসাগরের অতুল তলদেশে এই মাউন্ট এভারেস্ট যদি ফেলে দেন, তবুও পানি থাকবে 6,000 ফিট উপরে। জোরে বলেন ঠিক কিনা? আবার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, পৃথিবীর মানুষেরা রে, ভালো করে শোনো, ভালো করে জানো, গোটা পৃথিবীর ভিতরে যত নদী নালা খালবিল হাওড় বাওড়, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, খালবিল হাওড় বাওড় গুলি আছে, আরব সাগর ও বঙ্গোপসাগর, উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর, গোটা পৃথিবীর পানিগুলি দিয়ে যদি কালি বানিয়ে নাও, তাম পৃথিবীর ভিতরে যত গাছপালা তরুলতা বৃক্ষরাজিগুলি আছে, এইগুলার ডালপালাগুলি কেটে কেটে যদি কলম বানিয়ে নাও, তারপরে যদি আমি আল্লাহর কুদরতি নিজাম লেখা শুরু করো, আমার আল্লাহ বলে, বান্দানি পৃথিবীর সমস্ত গাছপালাগুলি শেষ হয়ে যাবে, তাম পৃথিবীর ভিতরে যত নদী নালা খাল বিলগুলি ছিল, এগুলার পানিগুলি শেষ হয়ে যাবে, আমি আল্লাহর কুদরতি নিজাম লেখা বান্দা কিঞ্চিত পরিমাণ হবে না। চিনলেন তো? এখন কেন সুবহানাল্লাহ বলবেন? সুবহানাল্লাহ এখন কেন বলবেন? বুঝতে পাইতেছেন তো? এ বন্ধু, অন্তরের কান লাগিয়ে শোনো রে মুসলমানেরা, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলল, নবী গো, গোটা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বলেন আমার সাথে, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বলেছেন বিসমিল্লাহ? সবাই বলেছেন কি? যারা বলেছেন তাদের আমল নামায় 119টা নেকি লিখা হয়ে গেছে। গালাসি দিয়ে পানি গড়াইনি, বোঝেন? কোন সময় বলেন তো? পানি বেশি হয়ে যায় না, যখন উপর টান ধরে যায়, ঘাড়ানি ধরে, বোঝেন তো? বলে বড় ছেলের খোঁজ যারা হাতে হাতে, তা খোঁজছে না, হে আজরাইল সামনে চলে গেছে, কথা ঠিক নাই? আরাম শীত হয়ে পড়ে থাকবেন, সেই চামচিকের পানি দেবে। তাহলে ওই দিনটা আসার আগে একটু সাবধানতা অবলম্বন করা ভালো নাই? জোরে বলেন। 60-এর ইবাদত আর 40-এর ইবাদত কি কখনো সমান হয়? 60 বছরের পরে নামাজ কালাম হয় কি না আমার সন্দেহ জাগে। অজু টজু করে মানান করে বেরিয়ে পড়েছে, নামাজে দাঁড়িয়েছে, অমনি রুকুতে যেয়ে বাল্যকাল গেল হাসিতে খেলিতে, জৈবন কাল গেল রসে। জোরে বলেন ঠিক কিনা? এ বন্ধু, আল্লাহ রব্বুল আলামিন বলেন, নবী হে,
গোটা পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দিন, এই মানুষগুলি যদি আমি আল্লাহকে পেতে চাই, আমি আল্লাহর ভালোবাসা যদি তাদের হৃদয়ের স্পন্দনে জায়গা দিতে চাই, শুধু তাই নয়, আমি আল্লাহর জান্নাত যদি পেতে চাই, তাহলে তারা যেন আল্লাহর রসুলের ইত্তেবা করে। তাহলে এই রসুলের ইত্তেবা শিখানো হয় কোথায় বলেন তো? আসতে বলেন, আরো জোরে বলেন, কোথায়? আগে মানুষ বলতো মাদ্রাসায় চাইলে পড়ালে ভাত পায় না, কথা ঠিক কিনা? আগের মানুষ বলতো মাদ্রাসায় চাইলে পড়ালে ভাত পায় না, এখন দেখা যাচ্ছে মাদ্রাসায় চাইলে পড়ালি চাইলে ভাত পেয়ে খায় না, কথা ঠিক কিনা? হুজুর কি খাবেন, কি খাবেন, কি খাবেন, পাগল। আমার বয়সের অনেক লোক এখানে আছে, আমার এখন 19 পয়েন্ট ডায়াবেটিস, জানেন তো? আমা গোস্ত খাইছি জীবনে, কথা বুঝেছেন? মানে জীবনে যে কত গোস্ত খাইছি, ছোট একটা কষাই এত বেশি বলে আমার সন্দেহ হয়, জানেন? তাহলে মাদ্রাসায় না পড়লে কিন্তু এ তকদির হবে না, কথা বুঝতে পেরেছেন? আপনার একটা মেয়ে মাদ্রাসায় ভর্তি করবেন, আল্লাহর কসম করে বলছি, ওই মেয়েটার খদ্দের সবসময় 2-10 জন আপনার পেছনে লেগে থাকবে, বলবে ভাই মেয়েটা বিয়ে দেবেন, মেয়েটা বিয়ে দেবেন, মেয়েটা বিয়ে দেবেন। দেখবেন কোথা থেকে ভালো একটা ব্যবস্থা করে দিয়েছেন কে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কারণটা হলো এই সমস্ত দ্বীনি প্রতিষ্ঠানগুলির ভিতরে আমার আপনার কলিজার টুকরার সন্তানদেরকে আল্লাহ চিনানো হয়, আল্লাহ বোঝানো হয়, আল্লাহকে এটা চিনানো জানানো হয়। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে। আপনি আপনার ছেলেকে শেখান হাট্টে মাটিম টিম, তাদের খাড়া 2টো শিং, তারা মাঠে পাড়ে ডিম, তোমার ছেলে শেখবে ঘোড়ার ডিম, ঠিক কিনা? কথাটা যদি উল্টিয়ে বলা হয়, এই টোন দিয়ে, এই সুর দিয়ে এই মাদ্রাসায় ওই কবিতা পড়ানো হয়, একটু উল্টিয়ে, মাগো আমি পড়বো না আর হাট্টি মাটিম টিম, মাদ্রাসাতে পড়বো মাগো আলিফ লাম মিম, সেইখানেতে শিখবো কোরআন, করবো কায়েম সালাত, দিনের পথে চললে মাগো আল্লাহ দিবে নাজাত, কথা ঠিক কিনা? তাহলে যেই শিক্ষা গ্রহণ করার কারণে আমার আপনার কলিজার টুকরার সন্তানগুলি জান্নাতি রাজির মানুষ হিসাবে গড়ে ওঠে, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলির দিকে আমাদের একটু তাকানো দরকার, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বন্ধুরা আমার খুব ভালো করে শোনেন, অন্তরের কান লাগায়, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আমার নবীজির জলিল কদর সাহাবী, বলেন তো দেখি উনি রাষ্ট্র নেতা ছিলেন কত বছর? হযরত ওমর? বলতে পারবেন না, তার কারণ আপনাদের কলজের ভিতরে একবারে জং লেগে গিয়েছে যে হুজুর মানুষ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে খাবে, ও রাজনীতি করবে কেন, কথা ঠিক কিনা? বুঝাইতে পারছে না? বলছে যে আপনাদের চিন্তা চেতনা তো হুজুর মানুষ মাদ্রাসায় পড়বে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করবে, টুপি মাথায় দিয়ে আল্লাহ বিল্লাহ করে জিকির আজগার করে খাবে, তো ওনার আবার রাজনীতি করার দরকার কিনা? এরকম কথা বলেন এই সমাজের লোকে, জোরে বলেন। আর কমপ্লিট কোড অফ লাইফ, আমার আপনার জীবনের রান্নাঘর থেকে শুরু করে জাতিসংঘ পর্যন্ত গোটা পৃথিবীর ভিতরে যা কিছু প্রয়োজন সব কিছু আমার আল্লাহ কোরআন আল কারিমে দিয়েছে না দেয় নাই? জোরে বলেন। তাহলে আপনি দেখেন, কোরআন খুলে দেখেন, আল্লাহর নবীজি রাষ্ট্রনেতা ছিলেন, সুবহানাল্লাহ বলেন। নবীজির ইন্তেকালের পরে এই পৃথিবীতে 30 বছর কোরআন আল কারিম দিয়ে রাষ্ট্র চলেছেন। কত বছর? আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর রাসূলের ইন্তেকালের পরে 2 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছে। কত বছর? আরো জোরে বলেন। আবু বকরের ইন্তেকালের পরে নবীজির সাহাবী হযরত ওমর কোরআন আল কারীম দিয়ে 10 বছর রাষ্ট্র চালিয়েছেন। কত বছর? আমার নবীজির সাহাবী হযরত ওমর ইন্তেকালের পরে হযরত উসমান রাষ্ট্র পরিচালনা করেছেন 12 বছর। আসতে বলেন সুবহানাল্লাহ। হযরত
হযরত উসমান 12 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। হযরত উসমানের ইন্তেকালের পরে নবীজির একান্ত কাছের জামাই হযরত আলী 6 বছর রাষ্ট্র পরিচালনা করেছে। তাহলে আবু বকর রাষ্ট্রপ্রধান, ওমর রাষ্ট্রপ্রধান, উসমান রাষ্ট্রপ্রধান, আলী রাষ্ট্রপ্রধান। এখন হুজুরেরা আলেম ওলামারা যখন রাষ্ট্রপ্রধান হইতে চায়, যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন করে, তাদের বিরুদ্ধে কোন বিবেকী ফতোয়া ফারাইজ খানা খানা। যদি কেউ বলে কোরআনে রাজনীতি নাই, যদি কেউ বলে হুজুর মানুষ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে পড়ে খাওয়া, এই লোকটার ঈমান আছে কিনা সন্দেহ। ঠিক কেন? আমার কাছে প্রশ্ন করেন, বলেন কোরআন কি কোনো রকম এইরকম কথা বললো কিনা? আল্লাহর কোরআন বলল ওয়াল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। কোরআন দিয়ে যারা বিচার কার্য ফয়সালা করে নাই, মানুষগুলো আল্লাহর ভাষায় কাফের হতে পারে, ফাসেক হতে পারে। জোরে বলেন ঠিক কিনা? এ বন্ধু, অন্তরের কান লাগিয়ে শোনেন, এই যে দারুন নাজাত মহিলা মাদ্রাসা, আমার আপনার কলিজার টুকরার সন্তানগুলিকে দিন শিক্ষা দেওয়া হয়। জোরে বলেন কি শিক্ষা দেওয়া হয়? আচ্ছা, দোস্তের বাজারের দিন যদি আপনারা মনে করেন যে আমার বাড়িতে এক কান্দি কলা পেকেছে, এই কলাটা বিনিয়ে নিয়ে যাই, কাস্টমারও তো খুইলে খুইলে খাবে না, মানে বাকল ছিঁড়িয়ে ছিঁড়িয়ে, তা আমি বিনিয়ে নিয়ে যাই সুন্দর করে ঝড়িত করে, কাস্টমার নেবে তো? কাস্টমার আসবে? আসবে না? আসবে। হ্যাঁ হ্যাঁ, কাস্টমার আসবে, কিন্তু ওই কাস্টমারের নাম মানুষ নাই, ওই কাস্টমারের নাম হইল মাসি। কি কি মাসি? আসতে বলেন কি মাসি? আপনি চিন্তা করছেন সুন্দর করে বিনিয়ে খাবে, লোকটার কষ্ট হবে, আমি বিনিয়ে নিয়ে যাই। এখন বিনিয়ে নিয়ে যাওয়ার পরে দেখছেন মানুষ নামের কোনো কাস্টমার নাই, সব হইল গুইয়ে মাসি। কি মাসি? এই জন্যই দারুন নাজাত মহিলা মাদ্রাসার ভিতরে আমার আপনার কলিজার টুকরার সন্তানগুলি বেপর্দা দায়ুস খান্নাস ভাবে তাদেরকে শিক্ষা দেওয়া হবে না, বরং এদেরকে পর্দা শিক্ষা দেওয়া হবে, এদেরকে নবীর সুন্নত শিক্ষা দেওয়া হবে, আল্লাহর ফরজিয়াতগুলো এদেরকে শিক্ষা দেওয়া হবে। এই জন্য আমি আপনাদের হাতে পায়ে জড়িয়ে ধরে বলি, বন্ধু, এই এলাকার ভিতরে একটা দ্বীনি মহিলা প্রতিষ্ঠান আমাদের দরকার আছে না নাই? আসতে বলে কেন? আছে তো। তাহলে বিনিয়ে নিয়ে গেলে যেমন কাস্টমারে নাই না, এই মাদ্রাসায় 100% খাস পর্দা শেখানো হয়। এই পর্দা পুশিদা করবে আমার আপনার কলিজার টুকরার সন্তান। আল্লাহ চাহে তো এদের নসলে, এদের গর্ভে আমার আল্লাহ পাক সুসন্তান দান করবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। আপনার কলিজার টুকরার সন্তানকে যদি আপনি দিন শিক্ষা দেন, তার গর্ভে থেকে ভালো ভালো আল্লাহর ওলি পয়দা হবে। জোরে বলেন ঠিক কিনা? মাসিক আদর্শ নারী 1999 সালের একটা ইয়েতে আমি পড়ছিলাম, একটা মানুষ স্বামী স্ত্রী দুইজন থাকার পরে পর্দা করার জন্য দুইজন নিয়ত করলেন। লোকটা তাবলিগে গেছেন, যে পর্দা শিখেছেন। কি শিখেছেন গো? পর্দা থাকা অবস্থাতে একটা সন্তান হয়েছে, আর বেপর্দা থাকা অবস্থাতে আর একটা সন্তান হয়েছে। বুঝেছেন? বড় ছেলেটা পর্দা থাকা অবস্থাতে হয়েছে। ছেলেটা খুব সৎ, ভালো, উদারতা, সভ্যতা, নর্মতা সব ওর ভিতরে আছে। আর ছোট ছেলেটা যখন জন্মগ্রহণ করেন, এই সময় বিবি পর্দা বাদ দিয়ে আপডেট হয়েছে। কথা বুঝতে পেরেছেন? মানে মডেল হয়েছে। মার সাথে খুব খারাপ আচরণ করে ছেলেটা। বড় ছেলে কোনোদিন বাবার দিকে তাকায়ও নি, কিছু বলেও নি। হঠাৎ করে একদিন ওর মাকে ওর বাবা এমন মায়ের মেরেছে, একবারে শয্যাগত হয়ে গেছে। ছোট ছেলেটা বলছে, তোমাকে কে মেরেছে গো মা? বলছে তোর আব্বা। বলছে সেই শালা কই রে? বলেন নাউজুবিল্লাহ। কথা বুঝতে পেরেছেন বিষয়টা? বিবি বুঝতে
পেরেছি আমার কলিজার টুকরার বড় ছেলেটা যখন জন্মগ্রহণ করে ওই সময় তুমি খাস পর্দা অবস্থাতে জীবনযাপন করেছিলে বিবি রে। আমার এই কলিজার টুকরার সন্তান কোনোদিন খারাপ আচরণ করে নাই। আমি এখন বুঝতে পেরেছি রে বিবি, পর্দায় থাকা অবস্থাতে যে কলিজার টুকরার সন্তানগুলি হবে এইগুলাও হবে আল্লাহওয়ালা। নবীর প্রেমিকেরা প্রেম তো ওহ মরে না, জোরে বলেন ঠিক কিনা? প্রেম করেছে মুসা নবী, তোর পাহাড়ে গেছে চলি গো। ওরে পাহাড় জ্বলে সুরমা হলো তবু মুসা জ্বলল না, প্রেম তো ওহ মরে না। ইব্রাহিম নবী অগ্নিকুণ্ডুলে গেছে চলি গো। ওরে কাঠ পুড়িয়া কয়লা হলো তবু ইব্রাহিম জ্বলল না, প্রেম তো ও মরে না। আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর এই পৃথিবীর ভিতরে রাষ্ট্রপ্রধান ছিলেন কতদিন? কত বছর? হযরতে ওমর এই পৃথিবীর ভিতরে প্রধানমন্ত্রী ছিলেন যতদিন, বাঘ আর বকরি এক জায়গায় পানি খেয়েছে ততদিন। বলে হুজুর এ তো জীবনে কোনোদিন দেখিনি, কাঁচা ছাগল বাঘে দেখলে কি ছাড়বে? আর বাঘ দেখলে কি ছাগল সেখানে দাঁড়াবে? জোরে বলেন। বাঘেরা ডাক দিয়ে বলে পৃথিবীর মানুষ রে, আমরা কখনো কল্পনা করিনি আল্লাহর নবীর সাহাবী ওমর রাষ্ট্রনেতা থাকা অবস্থায় একটা ছাগলকে আমরা ঘরে খাবো। এরকম সাহস এমন ইস্তেকামত আমাদের ছিল না। আর ছাগলে বলে পৃথিবীর মানুষেরা জীবনে কোনো দিন কল্পনা করিনি বাঘে আমাদের খেয়ে ফেলবে। তার কারণে এই দেশের রাষ্ট্রনেতার নাম কি? আরো জোরে বলেন। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত আসলামকে একদিন ডাক দিয়ে বলে, আসলাম রে, সারা বছর তো দিনের বেলায় রাষ্ট্র পরিচালনা করি, দেখে দেখে ঘুরে ঘুরে দেখি, আরে আসলাম আমার মন যেন টেনে বলে রি, রাতের বেলায় আমার রাষ্ট্রের কোনো মানুষ যদি খারাপ অবস্থাতে থাকে, আমার রাষ্ট্রের কোনো মানুষ যদি কষ্টে জীবন যাপন করে, আসলাম কিয়ামতের ময়দানে যদি আমার আল্লাহ আমাকে প্রশ্ন করে আমি কি উত্তর দিব? আসলাম চল তো যাই, আজকে গভীর রজনীতে একটু এলাকা ঘুরে বেড়াই। আপনি জীবনের নেতা বহুত দেখেছেন, ও নেতা ভোটের সময় শুধু আসে, কথা ঠিক কিনা? হ্যাঁ, কিন্তু এখন জনগণ বুঝে ফেলেছে নেতা যে বলছে চাচা ভোট, বলছে তা তো বুঝি, বলছে দেবো নোট, চাচা বলছে কিনতে গিয়ে তুই ওঠ। তার কারণ জীবনে বহুবার নোট নিয়ে ভোট দিয়ে খুব বেকায়দায় পড়েছি। জোরে বলেন ঠিক কিনা? আসতে বলেন। এদেশে একটা ছাগলের দাম হইলো, ভালো ছাগলের দাম 40,000 টাকা, ঠিক কিনা? ভালো একটা গরুর দাম 2.5 থেকে 3 লক্ষ টাকা, ভালো একটা মসির দাম 4 লক্ষ টাকা, ভালো একটা ব্রয়লার মুরগি 8-9 কেজি বডি উড তার দাম হলো 28-2900 টাকা। জোরে বলেন ঠিক কিনা? একটা ভালো দেশি মরগের দাম হলো 900 থেকে 1000 টাকা। আর আমার আর আপনার একটা ভোটের দাম কয় টাকা? আরো জোরে বলেন। আরে মুসলমান, নোট নিয়ে ভোট দিছো, তারপরে টিয়ার কাবিখা রিলিফ আনতে গিয়েছো, তোমার নোট দিয়েছো কি তোমার চেনে না? জোরে বলে। যখনই চিনে রাখবে, তুমি যখন ওই কথা বলতে যাবো তখন বলবে চাচা আজ হবে না, কথা ঠিক কিনা? তখন তুমি বলবো আমার লিডার খারাপ, নেতা খারাপ। আসলে নেতা খারাপ নাই রে মুসলমান, তুই খারাপ, কথা ঠিক কিনা? নোট দিয়ে ভোট নিয়ে টিয়ার
মার্কা ভিখারিলে বুঝে নিতে পারবেন না। আর যদি কারণ নোট না খেয়ে একজন নেতা বানান, ওই নেতার কান ধরে আপনি সোজা করতে পারবেন, নেতার বাবার সাধ্য হবে না আপনার দিকে ঘোরা। তার কারণ সতী নারীর বাসর ঘরও কইলজে কেঁপে যায়, জোরে বলেন ঠিক কিনা? তারা ফকাইতে এদিক সেদিক ঘুরে বেড়ায়, ওর তো বাসর রাত কোনো ব্যাপার নাই। কিন্তু একজন ভালো নারী তার ঠিকই কলিজার ভিতরে ধড়ফড় করে, কথা ঠিক কিনা? বুঝতে পারেননি মনে হয়। অর্ধেক মূল্যে মধ্যে বোঝে, অত খুঁজে বোঝানোর সুযোগ সুবিধা নেই, তবে কথাটা অতীব বাস্তব, জোরে বলেন ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আসলামকে ডাক দিয়ে বলে, আসলাম চলো যাই, আমরা আজকে একটু ঘুরতে যাই। কোথায় ঘুরতে যাব? আমি আমার এলাকার মানুষগুলিকে দেখতে চাই, তারা কি অবস্থায় রাতের বেলায় জীবন যাপন করছে। বন্ধু, ওই সেই উমর, যেই উমর, ও বন্ধু, যেই উমর মসজিদে বক্তৃতা করতেছেন, হঠাৎ করে একজন প্রজা দাঁড়িয়ে বলছে, হুজুর আপনার বক্তব্য থামান। কার বলে? হযরত উমরের বলছে, আপনি বক্তব্য বাদ দেন, আপনি মুখে যা বলেন কাজে তা পরিণত করেন, আপনার বক্তব্য শুনবো না। সর্বনাশ। উমর বলেন, আমি বুঝতে পারলাম না ভাইজান কি হলো। উমর থর করে কাঁপে। বলেন তো দেখি, যে রাস্তা দিয়ে উমর হেঁটে যায়, ওই রাস্তায় 40 দিন শয়তানও ঠ্যাং ধরে না। যদি কোনো রকম ভুল করমে যায় ওই রাস্তা দিয়ে, সামনের রাস্তার পেছের রাস্তায় একসাথে অ্যাক্সিডেন্ট। এই উমর বক্তৃতা দেয়, সাধারণ একজন মুসল্লি ডেকে বলে, হুজুর আপনার বক্তব্য বন্ধ করুন, আপনার ওয়াজ ভালো লাগছে না। কেন রে ভালো লাগছে না? বলে, বিগত দিন যে আপনি আমাদেরকে রাষ্ট্রীয় কোষাগার থেকে পাঞ্জাবির সিট দিলেন, আমাদেরও দিয়েছেন, আপনিও নিয়েছেন। আমাদের জামা ছোট হইলো, আপনার পাঞ্জাবি বড় হইলো কেন বলো হে? হযরত ওমর ডাক দিয়ে বলে, মালিক, আমি তোমার দরবারে হাত দুখানা তুলে বলি, মালিক, আমার রাষ্ট্রের ভিতরে তুমি সচেতন প্রজা দিয়েছো, ঠিক কিনা? নেতা 10টা খেয়ে ফেলছে, তার চামচাও 3টে দিলেও জীবনের কোনোদিন নেতার বিরুদ্ধে কথা বলবে না। দেখবেন যে এই চামচাটা একটু জোরে কথা বলার চেষ্টা করছে, হুট করে 2 বস্তা মেরে দিবে। লাইন দিয়ে তোমার আর শান নেওয়া লাগবে না, তোমার লাইন ছাড়াই ভ্যান দিলে একবারে মাল বইয়ে দেবো, কথা ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন চোখের পানিগুলি ছেড়ে দিয়ে বলে, মালিক, তুমি আমাকে সচেতন প্রজার রাজা বানাইছো। উমরের 2 চোখ দিয়ে দরদর করে পানি প্রবাহিত শুরু হয়ে গেল। উমরের ছেলে আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, নবীজির সাহাবী, এই প্রশ্নের উত্তর আমার আব্বা দিতে পারবে না, একটু আমার দিকে খেয়াল করে দেখো, তোমাদের গায়ে যে পাঞ্জাবি আছে আমার গায়ে কি সেই পাঞ্জাবি আছে? বলে না। বলে, আমার আব্বা ওই দেশের রাষ্ট্রনেতা, আমি ওই দেশের প্রজা, আমার আব্বাও প্রজা, তোমরাও প্রজা। এখন সকলের পাঞ্জাবের সিট 2.5 গজ হলে নিষ্পে শাক টপকিয়ে যাচ্ছে না, মানে হাঁটুর উপরে উপরে একটু হচ্ছে। আমার আব্বা হলো এই এলাকার রাষ্ট্রনেতা, আমি দেখলাম প্রজাদের মতো যদি আমার আব্বার পাঞ্জাবিটা হয় দেখতে খারাপ লাগে। খোদার কসম করে বলি গো নবীজির সাহাবীরা, খবরদার আমার আব্বার ভুল বুঝবেন না। আমার ভাগে যে পাঞ্জাবির সিটটা ছিল এটা আমার আব্বাকে দিয়েছি, আমার আব্বার পাঞ্জাবির সিট আর আমার সিট লাগায় আমার আব্বা বড় জব্বা হয়ে গেছে। এই খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত আসমালকে ডাক দিয়ে বলে, আসলাম চলো তো যাই, আজকে রাতের বেলা একটু খোঁজ নিয়ে দেখি কি অবস্থায় আমার দেশের জনগণরা জীবন যাপন করে। হযরত ওমর বলেন, গভীর রজনীতে আমরা এমন একটা বাড়ির কাছে উপনীত হয়ে গেলাম, হয়ে দেখতেছ ওই বাড়ির ভিতর থেকে ফিস 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 করে গল্প হয়। নবীজির সাহাবীগুলি, আল্লাহর নবী বলে, আসহাবিকান নজুম, আমার একটা সাহাবী হলো আকাশের নক্ষত্র সম পরিবার। হযরত ওমর বলেন, গভীর রজনীতে দেখতেছি মার মেয়ে গল্প করতেছে। মেয়ে মাকে ডাক দিয়া বলতেছে, মা গো কি হলো? মা ডেকে বলে, বেটি রে, আগামীকাল আমাদের 40 টাকা দরকার। কয় টাকার? আসতে বলেন।
কিন্তু আমাদের গাভী গরুর দুগ্ধ দহন করে বিক্রি করে হবে মাত্র 30 টাকা, বাকি থাকবে কয় টাকা? কত? এখন এই 10 টাকা বর্ধিত করতে হলে কোনো বুদ্ধি বিবেক ওখানে আছে না নাই? কি বুদ্ধি? আগের মা বোনেরা দুধের ভিতরে পানি মিশাতো, এখনকার মা বোনেরা দুধের ভিতরে পানি মিশায় নাকি? মা বোনটা আছে নাকি কেনে? জোরে বলেন আছে নাকি? আরে মা বোনের, আগের মা বোনেরা দুধের ভিতরে পানি মিশাইতো, মানে দুধের ভিতরে পানি মিশালি মারাত্মক গুনাহ হয়, কোরআন হাদিসে বর্ণনা করেছেন। কিন্তু এখনকার মা বোনেরা দুধের ভিতরে পানি মিশায় না, পানির ভিতরে দুধ মিশাই। বালতির ভিতরে আগে 2 লিটার মতো পানি নেয়, নিয়ে তারপর এই এলাকার মা বোনদের বলছে। এবার মার মেয়ে গভীর রাত্রে কথোপকথন হচ্ছে, মাগো যদি 10 টাকা সম পরিমাণ পানি মিশাইয়া দিই তাহলে তো আমাদের 40 টাকা পুজে যাবে। 30 টাকার দুধের ভিতরে 10 টাকার পানি মিশনে কোনো ব্যাপার নাই। বন্ধুগো খুব ভালো করে শোনেন, অন্তরের কান লাগায়। এ মা, এ গভীর রাত্রে দুধের ভিতরে পানি মিশানোর মধ্যে এত সাহস কেমনে তোমার হলো? তুমি কি জানো কার রাষ্ট্রে বাস করো? মা ডাক দিয়ে বলছে, বেটি এ রাত্র প্রায় 3টা বাজে রে মা, এত রাত্রে ওমরের খেয়ে দে কাজ আছে, এলাকা ঘরবে। এখন আপনারা বলেন ওমর কনে আছে? ধরে বলেন। মেয়েটা ডাক দিয়ে বলে, মা গভীর রাত্রে ওমরের চোখ ফাঁকি দেয়া যাবে? এদেশের পুলিশের চোখ ফাঁকি দেয়া যাবে? সকলের চোখ ফাঁকি দেয়া যাবে, কিন্তু একজনের চোখ ফাঁকি। তার নাম কি? আরো জোরে। ওমর কোথায়? গল্প শুনছে। ওমরের দায়িত্ব কি তখন? ওমর আসলামকে ডাক দিয়ে বলে, আসলাম যদি আমার বয়স থাকতো রে আসলাম, এই দিনদার পরেশগার মুত্তাকি মেয়েটাকে আমি বিবাহ গ্রহণ করতাম, কিন্তু সময় নাই। চল বাড়িতে যাই। বাড়িতে একটা দৌড় দিয়া কলিজার টুকরার সন্তান আব্দুল্লাহকে ডেকে বলে, আব্দুল্লাহ আমি এমন একটা মেয়ে পেয়েছি যে মেয়েটার ভিতরে আছে খৌফে খুদা, কার ভয়? আরো জোরে বলেন। আপনার ছেলে যদি বলেন রাজি হবে তো? যদি বলেন আব্বা তোমার জন্য মেয়ে ঠিক করেছি, চলো বিয়ে করতে, বলবো আব্বা আমি তো 3 মাস আগেই মোবাইলে সেইটি ফেলেছি। কথা ঠিক কিনা? আব্বা 3 মাস আগে ও কাজ সেরে ফেলাইছি গো। আছে না এরকম? আমার বাপজিরা, এই জন্য আমি আপনাদের হাতে পায়ে জড়িয়ে ধরে বলবো, আমার আপনার কলিজার টুকরার সন্তানদেরকে খৌফে খুদাওয়ালা বানাইতে হবে। আল্লাহর ভয় তাদের দিলের ভিতরে দিতে হবে। যাদের মেয়ে সন্তান আছে, এই দারুন নাজাত মাদ্রাসায় আমরা আমাদের সন্তানদেরকে দেব, রাজি আছি তো ইনশাল্লাহ?